আসসালামু আলাইকুম। তো আমরা আজকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য এই অধ্যায়টি দেখব। এই অধ্যায়ের অঙ্কগুলি আমরা আজকে সমাধান করব। তো আজকে 17 নং পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক আমাদের এই ভিডিওতে করব। পরবর্তীতে আমরা আরও ভিডিও ইনশাল্লাহ দিব। তো প্রথমে একটি অঙ্ক আছে, আমরা একটু দেখি। 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। প্রথম অঙ্কটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখতে হবে, আর দ্বিতীয় অঙ্কটি ক এর মান নির্ণয় করতে হবে। যদিও অঙ্কটি সমাধান করে দিয়েছে তোমাদের বোঝার জন্য, যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের বোঝার জন্য প্রথম অঙ্কটি ওরা করে দিয়েছে। তো আমরা একটু দেখি গাণিতিক বাক্যটি। গাণিতিক বাক্যটি হবে হচ্ছে, দেখো, 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে যে 8টি করে পাবে এটি বলা আছে, আর মোট কয়টি লিচু সেটি দেওয়া আছে, কিন্তু কয়েকজনের ভিতর যে ভাগ করে দেওয়া হবে এই কয়েকজন উল্লেখ নেই। তাহলে অজানা রাশিকে আমরা ক ধরবো, কারণ এই অধ্যায়ের যে অঙ্কগুলো আমরা করব নির্দেশনা দেওয়া আছে যে অজানা রাশিকে ক ধরে নিতে হবে। 48 যে মোট লিচু আছে 48টি, ভাগ হচ্ছে ক, কতজন শিক্ষার্থীর মাঝে দিব সেটা আমরা জানি না, অজানা, এজন্য এটা আমরা ক ধরে নিলাম। আর ইকুয়াল টু 8, কারণ এই ভাগ করে দেওয়ার পর 8টি করে লিচু পাবে প্রত্যেকে, এই জন্য সমান সমান 8 লেখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই গাণিতিক বাক্য। দ্বিতীয় অঙ্কটি দেওয়া আছে, ক এর বিভিন্ন মান যথাক্রমে 3, 4, 5, 6 বসিয়ে নির্ণয় করতে পারি। আমরা এটা নির্ণয় করা যাবে কি না, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমরা দেখতে পারবো। যেমন কর মান যদি এখানে আমরা 3 দেই, তাহলে 3 × 48 এটা হবে না, কারণ সমান সমানের এই পাশে যা থাকবে এ পাশেও তো তাই হতে হবে। আলটিমেটলি এখানে যদি আমরা ক এর বিভিন্ন মান বসাই তাহলে দেখব যে সমান সমানের দুই পাশে সমান হয়েছে কিনা, তাহলে অঙ্কটা হবে। অন্যভাবেও করা যায়, ক এর মান বের করা যায়। তো আমরা একটু দেখি যে এরা দিয়েছে, এখানে অঙ্ক বইয়ে করা আছে আর কি। 48কে 3 দিয়ে ভাগ করলে এটা হবে না, কারণ 3 × 48 16 হবে, কিন্তু ডান পাশে কিন্তু 8 আছে, এজন্য এইটা হবে না, ক্রস দেওয়া আছে। আমরা যদি 4 দিই তাহলে কত হবে, 4 × 12 = 48, তাহলে ডান পাশে কিন্তু 8 আছে কিন্তু বাম পাশে 12 হয়ে যাচ্ছে, এজন্য এই অঙ্কটিও হবে না, এটাও ক্রস দেওয়া আছে। 48 যদি 5 দিয়ে করি, নিশ্চয়ই 5-এর ঘরে নামতা করলে আমরা বুঝতেই পারি যে 48-এর ভিতর 5 যায় না, এজন্য এটাও হবে না। কিন্তু 6 × 8 = 48, আমরা যদি 48কে 6 দ্বারা ভাগ করি তাহলে 8 পাওয়া যাবে। তাহলে যেহেতু ডান পাশেও 8 আছে বাম পাশেও 8, এই অঙ্কটি এই জায়গায় ওরা বলেছিল 3, 4, 5, 6 বসিয়ে আমরা নির্ণয় করতে পারি, তো 6 বসালে আমরা আসলে নির্ণয় করতে পারবো। এখানে ডান পাশে দেওয়া আছে, সমস্যাটি যদি সমাধান করতে হয়, সমস্যাটি সমাধান করতে পারি এভাবে, 8 গুণ হচ্ছে ক সমান সমান 48। এখানে কটাকে যদি আমরা বাম পাশে রাখি, আর 8 যেহেতু এখানে গুণ অবস্থায় আছে তাহলে ডান পাশে গেলে সে ভাগ হয়ে যাবে, তাহলে ক আমরা রেখে দেই, বাম পাশে রেখে দেই, আর 8কে ডান পাশে পাঠিয়ে ভাগ আকারে লিখে দিই। তো এখানে 48 এভাবে আছে ভাগ দেওয়া, তোমরা চাইলে এভাবেও দিতে পারো, 48 ভাগ হচ্ছে 8। তো যদি কাটাকাটি করি, 6 × 8 = 48, আর 8 একে 8, তার মানে 6 উত্তর, তার মানে ক এর মান 6 পাওয়া যাবে। তবে তোমরা কি বুঝতে পেরেছো এই 8 গুণ ক সমান সমান 48 কিভাবে হলো? এই যে দেখো, তোমাদের প্রথম অঙ্কটাই কিন্তু গাণিতিক বাক্যটি হবে 48 ভাগ ক সমান সমান 8, এই অঙ্কটি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো ওই জায়গা থেকেই কিন্তু এটা লেখা যায়। কিভাবে লেখা যায় আমি একটু তোমাদেরকে যদি দেখাই, তাহলে গাণিতিক বাক্যটি কত ছিল, 48 ভাগ ছিল হচ্ছে ক সমান সমান হচ্ছে 8। তো এটাকে তোমরা চাইলে এভাবে লিখতে পারো, ভাগ আকারে আছে যেহেতু, সেহেতু 48 ভাগ হচ্ছে ক, মানে লব হর আকারে যদি লেখো তাহলে এই 8-এর নিচে কিছু নেই, মানে এখানে 1 আছে, তাহলে ডান পাশে সমান সমানের ডান পাশে শুধু 8 ছিল, ওর নিচে কিছু নেই মানে 1 আছে। সবসময় যদি একটা সংখ্যা থাকে সেটাকে আমরা উপরেই ধরি আর কি, তাহলে এটা বা লিখতে হবে। তাহলে এই 48 এই যে ভাগ আছে, ভাগকে ভাগ ক, তার মানে হচ্ছে লব আর হর আকারে লিখতে পারি, আর ডান পাশে 8 আছে, এটা 1 আছে। এবার ক্রস গুণন বা আর গুণন, মানে 8-এর সাথে ক গুণন হবে আর 48-এর সাথে 1 গুণ করতে হবে, এটাকে বলা হচ্ছে ক্রস গুণন বা আর গুণন। তাহলে 48-এর সাথে কত যাবে, 1, আর 48-এর সাথে 1 গুণ, আর 8-এর সাথে কিন্তু ক গুণ দিতে হবে। তাহলে 8 গুণ ক সমান সমান এই 48-এর সাথে 1 গুণ, তাহলে এইটা হচ্ছে 48।
এইটা তোমরা কিন্তু এখানে পেয়েছো, ওরা দিয়ে দিয়েছে। এখান থেকে কিন্তু ক এর মান বের করা যায়, যেহেতু 8 এই পাশে গুণ অবস্থায় আছে। তাহলে ক ইকুয়াল টু কি লেখা যায়, ক ইকুয়াল টু বা দাও, তাহলে ক ইকুয়াল টু 48 ভাগ হচ্ছে 8, যেহেতু গুণ অবস্থায় আছে। সুতরাং ক ইকুয়াল টু 6 8 48, তাহলে এখানে 6 পেয়ে যাবে। এই 8কে 48 দ্বারা কাটাকাটি করলে তোমরা 6 পেয়ে যাবে। ওরাও কিন্তু সেই ক ইকুয়াল টু 6 পেয়েছে। আশা করি বুঝতে পেরেছো।